মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা আরও তীব্র হচ্ছে। শান্তি প্রস্তাব দিলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করতে প্রস্তুত বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। চলমান সংঘাতে বাড়ছে হতাহতের সংখ্যা, ছড়িয়ে পড়ছে আঞ্চলিক অস্থিরতা। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শান্তি প্রস্তাব ও তা প্রত্যাখ্যান আর হুমকির মধ্যেই চলছে হামলা পাল্টা হামলা। দিন যত যাচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। ইরানকে শান্তি চুক্তিতে রাজি করাতে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রস্তাবে রাজি না হলে যুক্তরাষ্ট্র হবে ইরানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। একই সঙ্গে দাবি করেছেন, তেহরানি নাকি আলোচনার জন্য আগ্রহ দেখাচ্ছে। এমনকি মার্কিন বিশেষ দূত স্টেভ উইটকফ জানিয়েছেন, ইতিমধ্যে ইরানের কাছে 15 দফা শান্তি প্রস্তাব পাঠানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পর্যালোচনা করছে ঠিকই, কিন্তু সংঘাত নিরসনে কোনো আলোচনার বসার ইচ্ছে তাদের নেই। শান্তি প্রস্তাব ইস্যুর মধ্যে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তারা বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের 82তম ধাপ শুরু হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে। পাল্টা ইসরায়েলের দাবি, তারা ইরানের নৌবাহিনীর শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে, যিনি হরমুজ অবরোধ তদারকি করছিলেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি তেহরান। একই সঙ্গে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন লক্ষাধিক মানুষ। এদিকে ইরানের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। প্রয়োজন হলে যে কোনো সময় যুদ্ধ শুরু করার সামরিক প্রস্তুতিও রয়েছে বলে জানিয়েছে এই গোষ্ঠীটি। চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ কথা জানিয়েছেন। এই প্রক্রিয়ায় তুরস্ক, মিশর সহ আরও কয়েকটি দেশও যুক্ত রয়েছে। সুব্রত গাইন, চ্যানেল আই।